পূর্বঘাট পর্বতমালার অনন্তগিরি শাখায় অবস্থিত বিশাখাপত্তনমের জনপ্রিয় হিল স্টেশন হল আরাকু ভ্যালি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আরাকু ভ্যালিতে আমাদের ভ্রমণের অভিজ্ঞতা, সাথে আরাকু ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি আরাকুতে। বাবা 5 ঘন্টার টানা বসে বসে পায়ে ঝিঝি ধরিয়ে আমরা অবশেষে আরাকুতে এসে গেছি। এই যে আই লাভ আরাকু, হচ্ছে যে আই এম লিটারালি ফিলিং লাইক আই লাভ আরাকু। আরাকু ভ্যালি স্টেশনটিতে নামার সাথে সাথেই প্রচুর গাড়ি এবং ড্রাইভাররা বিভিন্ন গাড়িতে সাইট সিন করার প্রস্তাব নিয়ে এগিয়ে আসবে আপনাদের দিকে। আপনি একটু দরদাম করে নিয়ে তাদের মধ্যে থেকেই অনায়াসে পছন্দ করে নিতে পারেন একটি গাড়ি। আমাদের একটি 10 সিটার গাড়ি যদিও আগে থেকে বুক করা ছিল। এছাড়া অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের ময়ূরী হিল রিসর্টে আগের থেকেই আমাদের রুম বুক করা ছিল, তাই গাড়িতে প্রথমেই চলে এলাম এপিটিডিসির ময়ূরী হিল রিসর্টে। রিসর্টে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। চারপাশে সবুজ মাঠ, দিগন্ত, পাহাড় আর নানা রঙের ফুল গাছের বাহারি সাজের মাঝে রিসর্টটি অসাধারণ দেখতে লাগছিল। আমাদের জন্য 4টি ডিলাক্স রুম বুক করা ছিল। গুগলে গিয়ে এপিটিডিসির ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনারা এখানে রুম বুক করে নিতে পারেন। এটি হলো হোটেলের রিসেপশন এরিয়া। এখানে চেক ইন টাইম 11টার সময় এবং চেক আউট টাইম 9টার সময়। আমরা এসে সমস্ত ফর্ম্যালিটিস পূরণ করতে করতে মিনিট 10 লেগে গেল। হোটেলের রিসেপশন এরিয়ার পাশেই আছে ডাইনিং স্পেস। ডাইনিং এরিয়াতেই সকালবেলা 9টার পরের থেকে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয় এবং যারা যারা লাঞ্চ এবং ডিনারও করতে চান তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা থাকে এখানে। এবং বলে রাখি, খাবারও কিন্তু বেশ সুস্বাদু। চেক ইন পর্ব মিটিয়ে আমরা চললাম আমাদের রুমের দিকে। আরাকুতে আমরা যে জায়গাটা বুক করেছি সেটার নাম হচ্ছে হরিথা ময়ূরী রিসর্ট। জায়গাটা না অদ্ভুত, মানে দোতলার উপরে বাঁশবন দেখা যাচ্ছে। আমাদের সেকেন্ড ফ্লোরে দিয়েছে, তো সেকেন্ড ফ্লোরে আমার যে রুমটা, সেই রুমটার দরজাটা খুললে, ব্যালকনির দরজাটা খুললেই দেখা যাচ্ছে ওখানে বাঁশবাগান রয়েছে। এটা যেমন সিঁড়ি দিয়ে ওঠার পরেই আপনারা দেখতে পাবেন একটা বিশাল বড় লন। এদিকে নিচের থেকে উঠছি, আবার উপরে উঠে আবার মাটির লন আছে এবং চারিদিকে প্রচুর গাছ লাগানো। তো আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই জায়গাটা, খুব সুন্দর জায়গা। আমার সাথে আপনারাও চলুন, দেখে নেবেন যে হোটেলটি ঠিক কীরকম। প্রথমেই জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো রকম লিফটের ব্যবস্থা নেই। তো প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে আমাদেরকে উঠতে হবে, কিন্তু তারপর জানলাম যে না, মাঝখানেই, যেহেতু আমাদের সেকেন্ড ফ্লোরে আছে রুম। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর। এখানে প্রত্যেকটা ফ্লোরেই প্রায় 20টা করে রুম আছে এবং সব রুমই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর এই সিঁড়ি দিয়ে উঠে মাঝখানেই হচ্ছে আমাদের রুম। এবার আমি চলছি আমাদের রুমের দিকে। রিসেপশনে রিকোয়েস্ট করে আমরা আমাদের রুমগুলো পাশাপাশি নিয়েছিলাম। আমাদের বুকিং করা ছিল 4টে ডিলাক্স রুম। প্রত্যেকটা রুমের সাথেই লাগোয়া একটা ছাদ আছে, যেটা আপনারা ব্যালকনিও বলতে পারেন। প্রত্যেকটি ব্যালকনি একটা রুমের সাথে আর একটা রুমকে যুক্ত করে এবং মাঝখান থেকে ছোট ছোট পাঁচিল দেয়া। ব্যালকনিতে দাঁড়ালে এত সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন। আমার তো মনে হচ্ছিল যে সারাদিন রুমেই থাকি আর ব্যালকনিতে বসে বসে এই ভিউই উপভোগ করি। কোথাও বেরোনোর ইচ্ছা ছিল না আমার, কিন্তু কি করব, সবাই বেরোচ্ছে, আলটিমেটলি আমাকেও বেরোতে হয়েছিল। সেকেন্ড ফ্লোরের করিডোর দিয়ে হেঁটে এবার আমি যাচ্ছি আমার রুমের দিকে। আমি চাবি নিয়ে চলে যাওয়ায় আমার মা বাবা বাইরেই ওয়েট করছিল। আমি রুমে ঢুকে সত্যিই মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর রুমটা ছিল, আর সাথে এক টুকরো ওই ছাদটা।
আমার সত্যি মন কেড়ে নিয়েছিল ছাদটা। আমার সবসময় মনে হতো এই ছাদে গিয়েই বসে থাকি। আর আমি যখন এই আরাকুর হোটেলটা ছেড়ে আসছিলাম, সব থেকে বেশি মিস করেছিলাম আমি ওই ছাদটাকে। আমাদের বাজেটের হিসাবে রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি ছিল এবং আমি যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম রুমটার থেকে। আমাদের রুমের ছাদটার সাথে আমার দিদির রুমের ছাদটা প্রায় লাগানো এবং মাঝখান থেকে এই পাঁচিল দেয়া। এখানে আমরা যথেষ্ট মজা করেছিলাম। ছেলে এসে এসে পাঁচিলের পিছনে লুকাচ্ছিল আর আমি তাকে ধরছিলাম। এই চলছিল আমাদের মধ্যে। এখানে যে ছাদগুলো রয়েছে, এই ছাদগুলো সব একটা অ্যাডজয়েন্ট, মানে মাঝখান থেকে সব পাঁচিল তুলে দিয়ে আলাদা আলাদা করা হয়েছে। এক ছাদের থেকে অন্য ছাদে খুব সহজেই যাওয়া যায়। মানে আমার দিদিদের রুম থেকে আমাদের রুমের যে ব্যালকনিটা, ছাদ ব্যালকনি যেটা, ওই জায়গাটাতে ওই পাঁচিলটুকু টপকিয়ে দিয়ে চলে আসা যায়। আর সবগুলোতে ওরকম রেলিং মতো করা আছে, ওই যে ছোট ছোট ওই যে লোহার খোপ খোপ মতো, ওখানে পা বাঁধিয়ে খুব সহজেই ওঠা যায়। তো সব মাতব্বররা আছেন এখানে। রেস্টুরেন্ট থেকে বলে দিয়েছে 1টার আগে আমাদেরকে কোনো রকমভাবেই খাবার দেবে না, কারণ এখন সেখানে ক্লিনিং চলছে। তো আমাদেরকে বের করে দিয়েছে লিটারালি, বলছে না 1টার সময় আসুন। তো আমরা 1টার সময় যাবো। আমাদের সবার এতটাই খিদে পেয়েছিল যে দুপুর 1 বাজার আগেই আমরা সবার প্রথমে ডাইনিং হলে গিয়ে একটা জায়গা নিয়ে বসে পড়লাম এবং সবার আগে আমরাই অর্ডার করেছিলাম খাবার। এবং ছোট বড় বুড়ো সবাই যে যেমন সচরাচর খেয়ে থাকে তার প্রায় ডাবল সেই দিন খেয়ে নিয়েছিলাম। এবং জানিয়ে রাখি, খাবারও কিন্তু খুবই টেস্টি ছিল। এখানে যে সমস্ত মানুষজনরা থাকেন, যারা এখানকার মানে অ্যাকচুয়াল অধিবাসী, তাদের জন্য হয়তো এখানে বাঁচাটা একটু কঠিন, কারণ এখানে ট্রান্সপোর্টেশনের প্রবলেম, এখানে আরও হয়তো অনেক রকমের সমস্যা আছে যেগুলো আমরা 2-1 দিন থেকে আমরা রিয়েলাইজ করতে পারবো না। কিন্তু 2-1 দিন ঘুরতে আসার জন্য যারা একটু একান্তের নিস্তব্ধ জায়গায় একটু টাইম কাটাতে চান শান্তশিষ্টভাবে, যে রুমে থাকবো, মাঝে মাঝে একটুখানি বেরোবো, একটু পাখির আওয়াজ শুনবো, কোনো গাড়ির আওয়াজ শুনবো না, এরকম শান্ত জায়গায় যারা একটু টাইম স্পেন্ড করতে চান, তাদের জন্য এটা সত্যি একটা আইডিয়াল প্লেস। মানে সিরিয়াসলি আমার নিজের পার্সোনালি জায়গাটা খুব পছন্দ আছে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আরাকুর সাইট সিনের উদ্দেশ্যে। হালকা ঠান্ডা হাওয়া আর সোনালি রোদের সহাবস্থানে আরাকুর ওয়েদার অনেকটা আমাদের এখানে ডিসেম্বরের ফার্স্ট উইকের মতো। সেই মনোরম পরিবেশেই আমরা চললাম সবুজ প্রান্তরের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলা পথে। এগিয়ে চলতে লাগলাম অচেনা অজানা সব বাঁক পেরিয়ে। আমাদের ড্রাইভার আমাদেরকে বিভিন্ন জায়গার নাম বলে দিচ্ছিল, যদিও সে নাম বলতে গিয়ে দাঁত ভেঙে যায়। আমরা আবার লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছি। এইবার আমরা যাচ্ছি রানা জিল্লেরা ওয়াটারফল। এটা অ্যাকচুয়ালি আদিবাসীদের নামের থেকে জায়গাটার নাম হয়েছে, ওর থেকে এই ওয়াটারফলটার নাম এরকম, রানা জিল্লেরা ওয়াটারফল। ডোন্ট আস্ক মি হোয়াট ইজ দ্য মিনিং, আমি জানি না, তবে কিছু একটা হবে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো যে সেটা কীরকম। রাস্তায় আস্তে আস্তে অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দেখতে পেলাম তাদের বাড়িও। এরা হলো সব আরাকু ভ্যালির আদি বাসিন্দা। এটি হলো এখানকার একটি প্রাইমারি স্কুল। সেখানে বাচ্চাদের দুপুরের খাবার দেওয়া হচ্ছে। যাই হোক, আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বাকি রাস্তাটুকু আমাদেরকে হেঁটেই যেতে হবে। প্রায় 200 মিটার আগে গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। এবার হেঁটে যাত্রা করতে হবে। এই ওয়াটারফলে
যাওয়ার জন্য গাড়ি আপনাকে মোটামুটি 200 মিটার আগে নামিয়ে দেবে, সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। রাস্তা পাকাই আছে, কোনো অসুবিধা নেই। গ্রামের মধ্যে দিয়ে আপনারা সব আদিবাসী বাড়ি দেখতে পাবেন, সব ইউনিক স্টাইলের সব বাড়ি দেখতে দেখতে যেতে পারবেন। বর্ষাকাল না হয় এই ঝর্ণায় জল খুবই কম ছিল, তবু ঘন সবুজ বনাঞ্চল আর ঝিঝির ডাক শুনতে শুনতে ঝর্ণা পর্যন্ত যাওয়া আসার পথই ছিল খুবই রোমাঞ্চকর। রাস্তার মাঝে এটি একটি ছোট্ট টি স্টল, চাইলে এখান থেকে আপনারা চা খেতে পারেন। আর এখানে এই দিদিটি ভুট্টা সিদ্ধ করছিল, আর সাথে ওনার কাছে ছিল পাকা কলা। ঝর্ণাটার জায়গাটা বেশ দুর্গম ছিল, বাচ্চা বুড়ো এদের জন্য খুব একটা সেফ ছিল না। আমার দুই দাদা ওরা দুজন এগিয়ে গেছিল, বাকিরা আর বেশি দূর এগোয়নি। যাই হোক, ঝর্ণায় আর নামা যাবে না দেখে আমরা আবার ফেরার পথ ধরলাম। নিচে দেখলাম কিছু কলেজ স্টুডেন্ট ওখানকার যারা লোকাল তারা নিচে নেমেছে এবং ওয়াটারফলের ওখানে বসে আছে। ওয়াটারফল থেকে বেরিয়ে আমাদের নেক্সট স্টপেজ ছিল আরাকুর পদ্মপুরাণ বোটানিক্যাল গার্ডেন, কিন্তু সবাই বেশ ক্লান্ত থাকায় আর সন্ধে 5টা বেজে যাওয়ায় আমরা আর এর ভেতরে ঢুকতে পারিনি। তবে এর এন্ট্রি ফিস ছিল 10 টাকা এবং এটি সকাল 9টার থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। যে বাগানটা রয়েছে এটা একটা বোটানিক্যাল গার্ডেন টাইপের। এবার এটা টাইমিং ওভার হয়ে গেছে, এটা 3টের থেকে 5টা পর্যন্ত ভিজিটারদের জন্য অ্যালাউড থাকে। আসলে এখন 5টার বেশি হয়ে গেছে, সেই কারণের জন্য আমরা এই সময় ঢুকতে পারলাম না। যাই হোক, কোনোদিন বোটানিক্যাল গার্ডেন থেকে ঘুরে আসবো, তাহলেই হলো। এরপর আমরা চলে এলাম বোটানিক্যাল গার্ডেনের খুব কাছে অবস্থিত চকলেট ফ্যাক্টরিতে। ভেতরটা বেশ সাজানো গোছানো, চকলেটের গন্ধে ভরপুর একটা এলাকা। এখানে চকলেট কিভাবে তৈরি হয়, চকলেটের প্রকারভেদ, কোকো পাউডার দিয়ে তৈরি চকলেট ইত্যাদি দেখানো আছে। এই ফ্যাক্টরির এন্ট্রি ফিস 50 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য 40 টাকা। এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম এবং কিছুটা চকলেটও কিনে নিয়েছিলাম। এখানে আবার সেই একই সমস্যা, ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, ভিডিও করা যাবে না ইত্যাদি ইত্যাদি। একটু লুকিয়ে লুকিয়ে যতটুকু করেছিলাম ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো চকলেট র্যাপিং একটি মেশিন। এখানে ছোট ছোট চকলেট ম্যানুয়ালি কেউ হাতে করে দিচ্ছেন এবং সেটা ওই প্যাকেটের মধ্যে মুড়ে যাচ্ছে এবং প্যাকিং হয়ে যাচ্ছে। এখান থেকে আমি 2টো ডার্ক চকলেটের প্যাকেট কিনেছিলাম। চকলেটগুলো সত্যিই খুব ভালো খেতে ছিল। চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমরা তারপর হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিকে। প্রথমে গেছিলাম ট্রাইবাল মিউজিয়াম দেখতে। মিউজিয়ামটা অসাধারণ সুন্দর ছিল। সেখান থেকে গেছিলাম কফি মিউজিয়ামে, যেখানে গাছ ভর্তি কফিও দেখেছিলাম। তারপর মনোরম পরিবেশে সেই রাতটা আরাকুতে কাটিয়ে পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম পূর্বঘাট পর্বতমালার বাদবাকি সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখতে, যার মধ্যে গোলকোন্ডা ভিউ পয়েন্ট বিখ্যাত, যেখান থেকে পূর্বঘাট পর্বতমালার সুন্দর ভিউ দেখা যায়। এছাড়া দেখেছিলাম কফি প্ল্যান্টেশন এবং সর্বশেষ দেখেছিলাম বোরা কেভ, যেগুলো নিয়ে আমি ফিরে আসব আমার পরের ভিডিওতে।
দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।